এই যে বাচ্চাটাকে দেখছেন, এই যে এই ছোট্ট পুচকেটাকে, একে আমার বাচ্চাগুলো মেরে ফেলেছে আজকে। এখন রাত্রির 3টে 3:30 বাজে, ঠিক আছে? তো এই যে দেখুন তাকিয়ে আছে। ঠিক 10 থেকে 15 মিনিট আগে আমি ওকে, এই পুচকেটাকে খাবার দিলাম। খাবার দিয়ে আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি আছে যারা বেড়াল পোষে, তো তাদের জানলাতে ঢুকিয়েও দিয়ে আসলাম। তাদের বোঝা উচিত ছিল এত ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোকে বাইরে না রেখে যাতে ঘরে ঢুকিয়ে নেওয়া যায় অ্যাটলিস্ট রাত্রির বেলা। কিন্তু মানে উনি একজন প্রফেসর হয়েও সেই মানে ওনার আক্কেল নেই না বুদ্ধি নেই আমি জানি না। এর আগে 2 দিন ও এই দিকে চলে এসেছিলো, আমি গিয়ে ওই দিকে ওকে নিয়ে গিয়ে খাবার দিয়েছিলাম। আমার এরা তো ঘরে থাকে, এদেরকে আমি ঘরে রাখি। এই যে ও যদিও বা করিনি এটা, আরেকজন ও বাইরে আছে সে করেছে। তো আমি ঘর থেকে ওদেরকে তো বের করতে হয় ইস্যু পটির জন্যে, তো বের করার আগে আমি ওকে সরিয়ে দিয়ে এসেছিলাম। 2বার আমি দিয়ে আসলাম, 2বার না 3বার। ও আবার চলে আসলো। আগের দিনকে আমি ওপর থেকে দুধপুলিকে নিয়ে আসলাম, যাতে দুধপুলি তো অ্যাট্যাক করে না, ওর পেছনে দৌড়ায়, ওই ভয়তে যাতে আর না আসে। আজকে আমি যখন খাবার দিয়ে ওই বাড়িতে আসলাম আবার আমার বালতিটা ভরতে, দেখছি ও এখানে বসে আছে। আমি আবার ওকে আজকে বারবার করে কোলে করে নিয়ে গিয়ে 2-3বার আমি ওদের ওই বাড়ির জানলার ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। নিয়ে ঘরের ভেতরে এসে আমার এই বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি। খাবার দিয়ে এক এক করে ছাড়লাম। একটাকে ছাড়লাম আগে, তারপর আর একটাকে ছাড়লাম। প্রথমে ছাড়লাম যাকে, সে কিছু করলো না। সেকেন্ড টাইম যে ছাড়লাম একটা আওয়াজ হলো, কে কে বেরিয়ে দিচ্ছি, এইভাবে করে পড়ে আছে এই যে। তো এটাই বলার জন্য ভিডিওটা করা যে আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার থাকে না। আমরাও ওদেরকে ভালোবাসি। ওকে আমি একটু আগে আদর করে আসলাম, খাইয়ে আসলাম, আসে আমার কাছে খেতে আসে মাঝের মধ্যেই। আমি গিয়ে আবার যে বাড়িতে থাকে সেই বাড়িতে আবার দিয়ে আসি, ঢুকিয়ে দিয়ে আসি বারবার। তো অনেকে আছে না ক্যাট লাভার, তো কুকুরগুলো বেড়ালগুলোকে যখন মেরে দেয় তাদের সেই কুকুরগুলোকে মারধর করে, টর্চার করে। হ্যাঁ আমি ওকে মেরেছি, বাচ্চা যে ওকে এরকম করেছে, ওকে হয়তো আমি আজকে খেতেও দেবো না। হ্যাঁ মানে খেতে দেবো না মানে অলরেডি একবার খেয়েছে, তারপর আরেকবার আমি ভোরবেলা ঘুমানোর সময়, ঘুমোতে যাওয়ার আগে সকালবেলা আমি একবার খাবার দিয়ে যাই, সেটা আর হয়তো দেবো না ওকে। ওর সামনে সবাইকে দেবো, ওকে দেবো না। কিন্তু আমি ওকে পাড়া ছাড়া তো করতে পারবো না, না আমি ওকে মেরে ফেলতে পারবো। তাই কিছু জনকে বলি যে আমাদেরও কিন্তু বেড়াল থাকে, আমাদেরও কিন্তু এরাও কিন্তু আমরাও কিন্তু এদেরকে ভালোবাসি, ঠিক আছে? তো আমারও খুব কষ্ট হচ্ছে, তার মানে এই না, এটা নেচার। কুকুর বেড়ালকে দেখে যারা ছোটোবেলা থেকে বেড়ালের সাথে থাকেনি তারা মারবেই। হ্যাঁ, তো এই কারণে আমি বাড়িতে কোনো রকম বেড়াল পেলেও আনতে পারি না। তো এটা নেচার ওদের, ঠিক আছে? ওকে ধরতে গেছে, এক এক করে ছেড়েছি, তাও পালাতে পারিনি। ছোট তো দৌড়তে পারিনি, হয়তো কোনোভাবে ধরে নিয়েছে। তো যাই হোক, এটাই বলবো, এটা কিন্তু আমরা যারা জেনুইনলি ভালোবাসি, আমি তাদের কথা বলছি না যারা নিজেদেরকে অ্যানিমাল লাভার বলেও অন্য অ্যানিমাল লাভারদের ওপরে মানে যাচ্ছে তাই রকমের কি বলবো প্লটিং করে তাদেরকে পুল ডাউন করার চেষ্টা করে। নো, আই এম নট টকিং অ্যাবাউট দেম, কারণ কি তারা আমার লাইফে এক্সিস্টই করে না। তো আমি তাদের কথা বলছি যারা জেনুইনলি এদেরকে ভালোবাসে। আমরা প্রত্যেকে এটা ফিল করি, আমাদের প্রত্যেকের যখন বেড়াল বা কুকুরের কিছু হয় আমরা ফিল করি সেটা, কিন্তু সেটা যদি অন্য কোনো অবলা জীবের জন্য হয়ে থাকে তো সেটা আমাদের প্রত্যেকের ততটাই কষ্ট হয় যত আপনাদের হয়, ঠিক আছে? মানে আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি ঘুরে ঘুরে, কিন্তু তা বলে এই না যে আমরা সেই মানে যেই অন্য অবলা যে বাচ্চাটার জন্যে আর একটার ক্ষতি হচ্ছে তার বলে তাকে আমরা মেরে ফেলবো না, কেটে ফেলবো না, বা তাড়িয়েও দেবো না এখান থেকে। দ্যাটস নট দ্য ওয়ে, ঠিক আছে? আমাদের কিছু করার নেই, কারণ কি যেটাকে মেরেছে সেও অবলা, অবুঝ, আর যে মেরেছে সেও অবুঝ।
তো এটাই বলছি যে আর যারা বেড়াল পোষেন, রিকোয়েস্ট করছি এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে প্লিজ বাইরে না ছেড়ে রাত্রিরটুকুনি অ্যাটলিস্ট ঘরের ভেতরে ঢুকিয়ে রাখুন। কারণ কি দিনের বেলা ম্যাক্সিমাম ডগিরাই নিজেরা ঘুমোয়, ঘুমের দেশে থাকে, তো দিনের বেলা অতটা অসুবিধা হয় না। রাত্রির বেলা কিন্তু আমার এরা নয় ঘরে থাকে, আমার এ তো বেরিয়েই একে মারলো দেখে, হ্যাঁ, তো এরকম আগেও মেরেছে অনেক বাচ্চা এরকম। তো রিকোয়েস্ট করছি, এদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। আপনি মানে এই যার বাড়ি সে আগে এদেরকেও খাবার দিত ভোরবেলা, তো আমি তো ভোরবেলা ছেড়ে দিতাম আগে লাড্ডু আসার আগে। এখন তো লাড্ডু লোকজনকে কামড়ায় বলে এই যে লাড্ডু শুধু বাঁধা থাকে, লাড্ডু ঘরের মধ্যেও বাঁধা থাকে, কারণ কি ঘরে কালিয়া বা এদের সাথে ঝগড়া করে বলে ও একটা সাইডে বাঁধা থাকে, তারপরে আমি নিয়ে ওকে বেরোই। তো এবারে তাছাড়া আমার তো বাকি সবাই তো লাড্ডুর জন্যই ঘরে আটকানো, আদারওয়াইজ সবাই খোলাই থাকতো, ঘরের দরজাটাও খোলা থাকতো, ওদের ইচ্ছের মতন ওরা ঢুকতো, বাইরে যেত, ওরকম করতো। তো এখন ওর আটকে, কিন্তু অন্য অন্য পাড়ারও তো ডগিরা আছে, তারা যখন তখন মেরে দিতে পারে, আর সেটা ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, সেটা ওদের নেচার। ব্যাস সেটা বলেই আমি এন্ড করছি। আবার বলছি যে প্লিজ এই বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট, এই পুচকে পুচকে বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট এইভাবে করে ছেড়ে দেবেন না। কিছুক্ষণ আগে আদর করলাম ওকে, কিছুক্ষণ আগে, আর দেখুন এখন এইভাবে আমার কোলে পড়ে আছে।